আমার সাথে করো, আমি কিন্তু বাড়ি ছেড়ে পালাবো বলে দিচ্ছি। তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো 11টার সময়, আর বাড়ি আসছো 3টের সময়। তোমার মনের মতলবটা কি বলো তো? আমাকে কি আর ভালো লাগছে না, নাকি আমার সাথে আর সংসার করার ইচ্ছা নাই? দাঁতলা চুদা মিনসিয়া, দাঁতলা চুদা মরদ কথা বলছিস না কেন? বল, তুই কোন টাইমে সারা তালাই ঢুকেছিলি বল। এইভাবে আমাকে অপমান করাটা কি ঠিক হচ্ছে শোনা বউ আমার? অপমান তো কম হয়ে গেল। তোর মতো মরদের মুখে গরম পানি ঢেলে তুই সংসার ত্যাগ করা দরকার রে। এতই আমাকে অসহ্য লাগে আমার মুখে গরম পানি ঢেলে তুমি আমার সংসার ত্যাগ করবা? তা কি করব, আমি যে ঘরে তোমার বউ, তুমি আমার একটা কথা শুনছো? এ মাগি, তুই কি আমাকে যেমন তেমন তুই স্বামী ভেবেছিস নাকি? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1 2 তে খালাস করছি, সিস্টেম চালু কইরা আজকে তোর ভাতারের কাছ থেকে নিয়ে এসে তোকে এখানে লল দিছি। যে বেডি আমারে এখনো চিনে না, ওই এখনো মায়ের পেটে রইছে, আর যে আমারে চিনছে ওরে বিছানায় লিগে হক্কাই দিছি। তোমার এত বার বেড়ে গেছে। এই শোনা বউ, তোর কি মরণে চুলকানি উঠছে? একেবারে মলম লাগাই দেব বউ। কি বললি কাটা কুকুর বেটা শুইরে বাচ্চা, তুই মলম লাগিয়ে দিবি? তোর এই মায়ের সংসার খাইয়ে পড়ি, এটা আমি জানলাম। জনি কপালে ছুড়া কাটা কুকুর বেটা তোর কথা নেই যাই রে। আমাকে নিয়ে তোর আশা মিটছে না, তোর মেয়ের কাছে যেতে চাইছিস যা তুই। তুই এই বালের সংসার আমি ত্যাগ করলাম, তুই আমাকে আর পাবি না। কি হলো, কি কোথায় গেছিস তুমি? তুই কি আমাকে দেশে মেয়ে মনে করছিস নাকি? আমিও তোকে বুঝিয়ে দেব পরের বইয়ের কাছে শুয়ার যে কি জ্বালা। যা বাড়া, বউ তো বাড়া পালিয়ে গেল বাড়া, তাহলে কি হবে এবার আমার? বউকে বাড়া যেমন তেমন করে আটকাই কি হবে, নাহলে আমার গাড়ে বাড়া বাল ঢুকে যাবে। ও শোনাবো পাকান বেগম, পালিয়ে যেও না জানো মা, দাঁড়াও। পাকান বেগম, এইভাবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, দাঁড়াও আমার সোনার ময়না পাখি। কোথায় যাচ্ছ তুমি? আমি আমার এমএলএ স্বামীর কাছে চলে যাব। তা কি করে সম্ভব শোনা, সেটা তো কোনোদিনও সম্ভব নয়। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে যদি হাতে একটা ঢেমনি পাল্টাইতে পারো, আমি আমার স্বামীর কাছে ছোট হয়ে তার পায়ে ধরে ক্ষমা চেয়ে বলবো আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমার স্বামী আমাকে ঘৃণা করলেও ক্ষমা করে দেবে। কিন্তু তোমার মতো লম্পট ছেলের সাথে আমি সংসার করব না। আমি লম্পট? লম্পটই তো তুমি, নাহলে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে তুমি কেন তুমি রাত করে বাড়ি ফিরো? কেন তুমি আমাকে কথা দিয়ে কথা রাখো না? কেন তুমি অন্য মেয়ের পেছনে ঘুরে বেড়াও? মেয়েদের মন আর প্লাস্টিকের ধন, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, বুঝলি বউ? আমি যা বুঝার বুঝে নিয়েছি, আমি আর সংসার করব না, থাকবো না, ব্যাস। তুই তোর মতো চল, আমাকে আমার মতো চলতে দে, আমাকে আমার স্বামীর কাছে যেতে দে। পাকান বেগম, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে, তার এই প্রতিদান দিচ্ছ তোমার কারণে আমার মৃত্যু হয়। তুমি কি আমার মৃত্যু কামনা করছো? যদি সেটাই ভেবে থাকো সেটাই ঠিক আছে, আমি তোমার পথ আটকাবো না, তুমি যেখানে ইচ্ছা তুমি সেখানে যেতে পারো, কিন্তু যাওয়ার আগে 1 মিনিট আমার একটা কথা শুনতে হবে তোমাকে। যা বলবে তাড়াতাড়ি বলো, তোমার কোনো কথা শুনতে আমার ভালো লাগছে না। আমার দিকে একবার তাকাও। আমি তোমার চোখের দিকে তাকাবো না, তোমার চোখের দিকে তাকিয়ে আজ আমার জীবন ধ্বংসের পথে। আজ আমি স্বামী হারা, সংসার হারা, মেয়ে হারা, সব হারিয়েছি তোমার লেগে। তার বিনিময়ে তোমার কাছে দুঃখ আর কষ্ট আর অবহেলা ছাড়া কিছুই পাইনি। আমি তোমাকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, অবহেলা করেছি? কিভাবে বলছো তুমি এসব কথা পাকান বেগম? তুমি যদি আমার লেগে স্বামীর সংসার ঘর ত্যাগ করো, আমিও তোমার লেগে জুড়াবো বাবা মা ত্যাগ করেছি। সেটা তুমি তোমার নিজের কারণে করেছো, আমার কারণে নয়। কি বলছো পাকান বেগম এসব? তুমি তোমার কারণে নয় তা কার কারণে করেছো? ভেবে দেখো কার কারণে করেছো। যদি আমার কারণেই করতে, আমার সাথে ভালো ব্যবহার করতে, ভালোবাসতে। আসলে তুই ভালোবাসাই বুঝিস না রে বউ, তুই যদি বুঝতিস তাহলে আর এরকম কথা বলতিস না। আমি বুঝি। কি হয়েছে কি গো মা? কিছু হয়নি, এমনি আমাদের একটা স্বামী স্ত্রীর মধ্যে টুকিটাকি হয়েছে। ওই টুকিটাকি জিনিসটা লাস্টে অনেক বড় হয়ে দাঁড়ায় বাবা। না না, সে আমি কখনোই বড় হইতে দেবো না, তার আগে আমি বইয়ের পায়ে হাতে ধরে ক্ষমা চাইলেও তুমি যেখানে গেছিস